নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। আজকের যে সাবজেক্ট, আমি আজকে যে তথ্য আপনাদের সামনে রাখতে চাইছি সেটি হচ্ছে আমি আজকে যে কাজ করছি। 1 বছর আগে আমি অ্যাডিনিয়াম সিঙ্গেল যে ফুল হয় তার যে বীজ বালিতে ফেলেছিলাম, সেখান থেকে কিছু গাছ তৈরি হয়েছিল। সেই গাছ তৈরি হওয়ার পর সেই গাছকে আমি প্রথম এইভাবে প্যাকেটে বসাই, এরপর এগুলো বড় হয়, গোড়াগুলো মোটা হয়। এখন এগুলোকে আমি এই সিঙ্গেল ভ্যারাইটির, বিভিন্ন ভ্যারাইটি আছে দেখুন, সিঙ্গেল ভ্যারাইটির বহু প্রকারের আছে। এই ধরনের যে সিঙ্গেল ভ্যারাইটিস অ্যাডিনিয়াম আছে, এই সমস্ত অ্যাডিনিয়ামগুলোকে আমি গ্রাফটিং করে আরও কিছু গাছ বাড়িয়ে নিতে চাইছি। তাই আপনাদের যদি এই ধরনের উদ্দেশ্য থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে কাজটি করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেটি দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে সহজ সরলভাবে আপনারা বাড়িতে কিভাবে এই অ্যাডিনিয়াম গাছকে গ্রাফটিং করবেন এবং একটি নতুন রঙের ফুল গাছ তৈরি করে নেবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে এই ধরনের যে অ্যাডিনিয়াম গাছ আছে এগুলোকে এই সময়, এই মার্চ মাসে যখন গরম এখনও খুব বেশি পড়েনি, ঠিক কম গরম যখন আছে, ঠিক এই সময় কাজগুলো করতে হবে। এর জন্য প্রয়োজন একটি এই ধরনের নতুন ব্লেড। এই ধরনের অ্যাডিনিয়াম গাছের এই জায়গা থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে রঙের অ্যাডিনিয়াম ফুল আমার পছন্দ, সেই গাছের একটি ডাল এইভাবে কেটে নেব। আমি কাটলাম 9 নম্বর সিরিজ নাম্বার 9, সে গাছ থেকে একটি ডাল কাটলাম। আর সঙ্গে সঙ্গে আমি এই প্যাকেটের গায়ে ওই সিরিজ নাম্বারটি আমি লিখে দেব, যাতে আমি সহজেই বুঝতে পারি যে এটি কোন সিরিজের গাছ। এরপর আমি যে কাজটি করব, খুব সহজেই 1 ইঞ্চির একটু কম এইভাবে মাঝামাঝি চিড়ে দিলাম। চিড়ে দেওয়ার পর এই যে ডাল, এই ডালের দুটি পাশ থেকে এইভাবে প্রায় 1 ইঞ্চি মতো, যতটা চিড়েছি ঠিক সেই মাপে আমি এটিকে এইভাবে কেটে বের করে নিলাম। এই কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাটার সময় এক টানে কাটতে হবে, যাতে কাটার মধ্যে কোনো আপ ডাউন না আসে। এরপর একদম এই যে মাঝামাঝি আমি চিড়েছিলাম তার মধ্যে আমি এটিকে খুব সহজেই এইভাবে ঢুকিয়ে দেব। এবং এই ঢোকানোর সময় আমাকে খেয়াল করতে হবে এই যে চামড়াটা, ওপরে যে চামড়া, এই চামড়া যেন সমস্ত ডালের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। এই দেখুন, এইভাবে যেন ম্যাচ হয়ে যায়। অনেক সময় ওপরের ডাল সরু কিন্তু নিচের যে গাছ সে একটু মোটা থাকার ফলে কী হতে পারে, এই জায়গায় একটি গ্যাপ থাকতে পারে যেটি এদিকে ম্যাচ হবে না। তার জন্য কোনো সমস্যা নেই, যে কোনো একটি দিক ম্যাচ করলেই চলবে। এই ধরনের সরু প্লাস্টিক টেপ নিতে হবে। আপনারা এই টেপ কিনতে পাবেন যে কোনো নার্সারিতে। নেওয়ার পর এই টেপ দিয়ে এই যে কাটা অংশ একটু আঙুল দিয়ে এরকম চেপে ধরলেই দেখুন একসঙ্গে জুড়ে যাচ্ছে সমস্ত স্কিন। ঠিক এইভাবে চেপে এটিকে বাঁধতে হবে। এই বাঁধার উদ্দেশ্যটা কি? এই বাঁধার উদ্দেশ্য দুটি। 1 নম্বর হচ্ছে, যখন আপনি এইভাবে চেপে দেবেন তখন এই স্কিন এবং কাটা ডালের যে স্কিন, 3টি স্কিন একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেটি আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু দুটো চামড়াকে টেনে ধরে সেলাই করিয়ে দেন, অর্থাৎ ওইখানে দুটো স্কিনকে একসঙ্গে অ্যাডজাস্ট করিয়ে দেন। তার ফলে ওটি জোড়া লাগতে খুব সহজ হয়। এরপরে যেটি, এইভাবে পুরোটাকে ভালো করে বেঁধে দিলে বৃষ্টি যখন হবে জল এর মধ্যে আর যাবে না, তার ফলে ওই অংশ কখনোই পচবে না। দেওয়ার পর খুব সাধারণভাবে এইভাবে একটি গিঁট বেঁধে টেনে রেখে দিন। এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন প্রত্যেকটি গাছ। এরপর আমি এই গাছটিকে পুনরায়
এই প্যাকেট থেকে বের করে আমি প্রতিস্থাপন করব, এবং কিভাবে প্রতিস্থাপন করি এটিও খুব ভালো করে দেখুন। বন্ধুরা, এইভাবে আমি সব পটিং করে নিয়েছি। এর পরের কাজ হচ্ছে জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এই গাছগুলোকে 15 থেকে 20 দিন ছায়রার মধ্যে রাখতে হবে। সরাসরি একদম রোদের জায়গায় এই মুহূর্তে রাখার প্রয়োজন নেই। 15-20 দিন পর রোদের জায়গায় রাখবেন। তো আপনাদের যদি এই ভিডিও কাজে লাগে এবং আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের প্রথম কাজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। দ্বিতীয় কাজ, যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। তার সঙ্গে বলি, ছোট্ট একটি লাইক করুন। এতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, চললাম। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।